কিছু আপনি ক্রয় করতে যান, কিনতে যান, যদি একবার বুলানোর পরে না দেয়, একটু দূরে চলে গেলে যদি আবার ডাক দেয়, একটু দাম বাইরে যায় না? সুবহানাল্লাহ কইতেন না? এবার আসওয়াদ চলে গেলেন। আসওয়াদ একটু দূরে যখন চলে গেলেন, ডাক দিলেন, এই কালো সাহাবী আসেন। কয় কেন ডাকছেন? কয় আমার মেয়ে রাজি, এবার তুমি রাজি হয়ে যাও, আমার মেয়ে বিবাহ দিব। কন্যা সুবহানাল্লাহ। আসওয়াদ ডাক দিয়া কয় যদি বিয়ে দিতে চান তাড়াতাড়ি দিয়ে দেন, সময় নাই, সময় বড় সংকীর্ণ, যদি বিয়ে দিতে চান। এবার ডাক দিয়া কয় তাড়াতাড়ি আবার কেমনে বিয়ে করবা? বিয়ের আসবাবপত্র কই, শাড়ি কই, জামা কই, আত্মীয় স্বজনের পোশাক আশাক কই? কন্যা সুবহানাল্লাহ। আসওয়াদ ডাক দিয়া কয় সাহাবী রে, ও সাহাবী আপনি কি জানেন না যে রহমাতাল লিল আলামিন চিঠিটা লেখছে, এই চিঠিটা বড় দাম। এই চিঠিটা গোটা পৃথিবীটাকে একবার না, দুইবার না, কোটিবার বিক্রি করলেও এই চিঠির দামের সমান আসবে না। কন্যা সুবহানাল্লাহ। এবার মেয়ে ডাক দিয়া কয় বাবা আপনি কেন টেনশন করতেছেন? যদিও এই সাহাবীর টাকা পয়সা নাই, এই সাহাবীর ধন দৌলত নাই, এই সাহাবী কালো, আপনার কাছে মায়া লাগে না, কিন্তু বাবা আপনাকে তো আল্লাহ ধন দিছে, দৌলত দিছে গো, আপনি তো ধন দৌলত পাইলেন, আপনার অর্থ থেকে তাকে কিছু টাকা দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কয় যুবককে যদি আপনি টাকা দিয়ে দেন, সে বাজারে যাইয়া কিছু কেনাকাটা কইরা নিয়ে আসক, নিয়ে আসলে আমি যেহেতু আল্লাহর হাবিব চিঠি পাঠাইছে, ওই চিঠি অনুযায়ী আমি আপনার মেয়ে রাজি, আমি বিয়ে করে ফেলবো। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন আসওয়াদের কাছে কিছু টাকা দিলেন, টাকাটা দিয়া সাহাবী কয় ও আসওয়াদ রে, আমার মেয়ের যেহেতু বিবাহ করবা, এই মোহরানাটা কি দিবা? কয় সিটি। কি খাওয়াইবা? কয় সিটি খাওয়াবো। কন্যা সুবহানাল্লাহ। কেন? ও জগতের মানুষেরা রে, এই সিটির বড় দাম, কারণ রহমাতাল লিল আলামিন সাধারণ নবী না। যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, গ্রহ নক্ষত্র বানাইতেন না, আপনাকে আমাকে বানাইতেন না, এই উত্তর পাড়ার মসজিদ বানাইতেন না, আজকে এই জায়গায় ওয়াজ মাহফিল করাইতেন না। কন্যা ঠিক কিনা? রহমাতাল লিল আলামিন চিঠিটা যখন পাঠাইলেন, চিঠিটার বড় দাম হয়ে গেছে। এবার আসওয়াদ টাকাগুলি নিয়ে দৌড়াইতেছে, বাজারে যাইবে, কেনাকাটা কইরাই না বিয়ে করে ফেলবে। এবার যখন আসওয়াদ দৌড় দিলেন, দৌড় দিয়া যখন একটু জায়গা গেলেন, হঠাৎ করে কে যেন ডাক দিয়া কয় আসওয়াদ রে, তুই কেমন পাষাণ হয়ে গেলি? যেই রহমাতাল লিল আলামিন মায়ের নবীর প্রেম ভালোবাসা নিয়ে তুই আসওয়াদটা জীবন নষ্ট করে ফেললি, ওই আল্লাহর নবী নাকি যুদ্ধে শহীদ হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া কয় আমি আসওয়াদ বিয়ার পিড়িতে বসতে চাই না, যেই রহমাতাল লিল আলামিনের জন্য আমি আসওয়াদ জীবন দিয়া দিলাম, ওই রহমাতাল লিল আলামিন শহীদ হইয়া যাইব, আমি আসওয়াদ এটা সহ্য করতে পারবো না। আসওয়াদ তাড়াতাড়ি দৌড়াইয়া বাজারে চলে গেলেন, যাই একটা তরবারি কিনলেন। কন্যা সুবহানাল্লাহ। তরবারি কিনা গো, সাহাবী আসওয়াদ দৌড়ান আরম্ভ করলেন। অন্য অন্য সাহাবীরা দেখলেন আসওয়াদ দৌড়াইতে 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 যুদ্ধের ময়দানে চলে গেলেন। আসওয়াদ যুদ্ধের ময়দানে গিয়া সবার সাথে, এবারে কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আসওয়াদ ওই জায়গার মধ্যে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যখন শহীদ হয়ে গেলেন, সব সাহাবীরা ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী আপনি ওই জায়গায় দাঁড়ায়েন না, কাফেররা আপনাকে দেখলে, কাফেররা আপনাকে আঘাত করতে আসবে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া কয় তোমরা কি জানো না আমার আসওয়াদ বিয়ার ফিরিতে বসতে চাইছিল, আমার আসওয়াদ আমি নবীর ভালোবাসায় বিয়ার ফিরিতে বসে নাই, আসওয়াদ পাগল করা হইয়া যুদ্ধে চলে আসছে, আমার আসওয়াদ এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী ডাক দেয়া কয় নবী গো, ও
মায়ের নবী আসওয়াদ তো আসে নাই। কয় না, তুমি তাইলে জানো না আমি রহমাতাল লিল আলামিন দেখতে পারছি। আল্লাহর হাবিব দেখতেন কি দেখতেন না? আল্লাহর হাবিব গায়েব জানতেন কি জানতেন না? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই জায়গার মধ্যে যেই সাহাবীরা শহীদ হয়েছে এক এক করে আমার সামনে সবার মুখ হলো, কন্যা সুবহানাল্লাহ। একের পর একজন মরা লাশের এবার মুখ খুলতেছে। আল্লাহর হাবিব চক্ষু মুবারক দিয়া চোখের পানিগুলো টপ 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 করে পড়ে। সাহাবীরা কান্দে, নবী, মায়ের নবী কান্দে। আমার আসওয়াদ পাগলের মতো দৌড়ে বিয়ে করতে গেছিল। আমি রহমাতাল লিল আলামিন চিঠি লিখছিলাম। এই চিঠিটা পাইয়া আসওয়াদ বড় আনন্দ পাইল। আজকে আমার আসওয়াদ দুনিয়ার কোন মেয়ের পাগল হয় নাই, কোন সুন্দরী মেয়ের পাগল হয় নাই, কোন রমণীর পাগল হয় নাই। আমার আসওয়াদ আমার প্রেমে, আমার বন্ধুর প্রেমে পাগল হইয়া এই যুদ্ধে শহীদ হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বকুল ডেকেছে। একের পর এক যখন আসলো, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবীরা রে, দেখ আমার আসওয়াদের চেহারাটা কত বিক্ষত করে ফেলেছে। আসওয়াদের চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, কন্যা সুবহানাল্লাহ। আসওয়াদকে আল্লাহ কবুল করছে কি করছে না? ও তোর পাড়ার যুবক, দুনিয়ার মেয়ের প্রেমে পড়ে তুমি মা চিনো না, বাবা চিনো না, প্রতিবেশী কাউকে তুমি চিনো না। যদি আসওয়াদের মতো প্রেমিক হইতা, যদি নবীর প্রেমিক হইতে পারতা, দুনিয়ায় কোনো কিছু তোমার ভালো লাগতো না। বলেন ঠিক কিনা? এবার আসওয়াদের লাশটা যখন সামনে আনলেন, এবার আল্লাহর হাবিব তাকায়া দেখলেন দূর থেকে একটা সুন্দরী রমণী দৌড়ে আসতেছে। আল্লাহর হাবিব এবার দাঁড়িয়ে রইলেন। এবার দেখে মেয়েটা আয়েশা দাঁড়াইলেন। এবার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মাগো তুমি কে দৌড়াইয়া কেন আসছো? এবার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আপনি যেই মায়ার নবী চিঠিটা পাঠাইছেন, যেই মেয়ের কাছে আপনার সাহাবী আসওয়াদের জন্য বিয়ের প্রস্তাব দিয়া পাঠাইছেন, আমি হইলাম ওই মেয়েটা, কন্যা সুবহানাল্লাহ। ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন আসছি জানেননি? আমি আসলাম, আমি আসওয়াদকে বিয়ে করতে পারি নাই, বিয়ের পিড়ি সব কিছু বুঝাইলাম, আমার কাছে আসওয়াদ যাওয়ার ইচ্ছে ছিল, যাইতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে সাক্ষী রেখা বলতে চাই, আমি এই মেয়েটা কোনদিন আর বিবাহ বসবো না। কাল হাসরের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করবে, যদি কিয়ামতের মাঠ কায়েম করার পরে আমাকে যদি ডাক দেওয়া হয়, আমি যেন আসওয়াদের স্ত্রী হিসাবে আল্লাহর দরবারে হাজির দিতে পারি, কন্যা সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেম ভালোবাসা তাদের অন্তরে আছে না নাই? আরো জোরে বলেন, আমাদের অন্তরে আছে না নাই? আমাদের অন্তরে আছে, কিন্তু এরম না। যদি মেয়ে হইতো ভালো হইছে, কালো সাহাবীর কাছে বিয়া বসছি না, বড় ভালো হইছে।